বিশ্ব নবী আমার 8 তারিখে মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদা করে নিয়ে আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যেই না পৌঁছালেন, আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের দরজা বন্ধ রয়েছে। আল্লাহ নবী ঘরের পাশে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, কোনো জবাব পেল না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আল্লাহ নবী কোনো জবাব পেল না। তৃতীয়বার আবার সালাম দিলেন, আল্লাহ নবী কোনো জবাব না পাওয়ার কারণে আল্লাহ নবী মনে করলেন আমার বিবি আয়েশা হয়তো কোনো বিপদ হয়েছে। আল্লাহ নবী আর থাকতে পারলো না। আল্লাহ নবী ঘরের দরওয়াজায় আঘাত করলেন, ঘরের দরওয়াজা খুলে আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী আবার দেখতে পেলেন আমাদের আম্মা জান ঘরের ভিতরে নামাজের পাটিতে সিজদা করে আল্লাহ পাকের দরবারে নাজারিতে মশগুল, কান্নাকাটিতে মশগুল। আল্লাহ নবী কিছু বললেন না, চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আমাদের আম্মা জান অনেকক্ষণ নাজারি করার পরে সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহ নবীকে দেখতে পেলেন। নবী আবার বললেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার বিবি আয়েশা, জোহরের সময় নামাজে মশগুল হয়ে গেলে, দুপুরের সময় নামাজের নাজারিতে মশগুল হয়ে গেলে? আল্লাহ নবীর কথা শুনে আমাদের আম্মা জান বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম উনুনের টুকরো দুধ, আমি আয়েশা আমার হাতে লেগে যায়, ওই উনুনের আগুনের জ্বালা আমি আয়েশা সহ্য করতে পারি না। হঠাৎ করে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল। আমি আয়েশা আল্লাহ পাক যদি আমাকে কোনো একটা কারণবশত জাহান্নামী করে দেয়, জাহান্নামের আযাব আমি আয়েশা কি করে সহ্য করব? হুজুর আর থাকতে পারলাম না।